বনবিবিতলা এটা নাকি? ও আপনি কি কখনো এমন একটা গাছ দেখেছেন যার আসল গোড়া খুঁজে পাওয়াই অসম্ভব? নদীয়ার এক কোণে আছে এমনই এক বিস্ময়, বনবিবিতলা। এই গাছটা শুধু একটা গাছ নয়, এটা একটা জীবন্ত ইতিহাস। আজ আমরা খুঁজে বের করার চেষ্টা করব এই গাছের আসল গল্পটা কী। প্রথমবার বনবিবিতলায় ঢুকতেই মনে হলো যেন আমি এক অন্য জগতে চলে এসেছি। চারিদিকে শুধু শেকড় আর ডালপালা। আলো মাটিতে পৌঁছতে পৌঁছতেই থেমে যায়। কোথায় যে শুরু কোথায় যে শেষ বোঝা মুশকিল। স্থানীয়রা বলেন এই বটগাছের বয়স কয়েকশো বছর। ডাল থেকে শেকড়, শেকড় থেকে আবার নতুন গাছ, এভাবে ছড়িয়ে পড়েছে গোটা এলাকা জুড়ে। কিন্তু সবচেয়ে আশ্চর্যের বিষয়, এর আসল মূল কোথায় সেটা কেউ নিশ্চিত করে বলতে পারে না। চলুন আজ আমরা চেষ্টা করি এর আসল গোড়াটা খুঁজে বের করতে। আমি যখন এই গাছটার নিচে দাঁড়ালাম, একটা অদ্ভুত অনুভূতি হলো। মনে হলো আমরা মানুষ খুব ছোট্ট আর প্রকৃতি কত বিশাল। এই বটগাছ শুধু একটু শেকড় ছড়ায়নি, ছড়িয়েছে সময়, স্মৃতি আর অগণিত মানুষের পদচিহ্ন। হয়তো এই গাছটার কোনো একক গোড়া নেই, কারণ এটা আমাদের জীবনের মতো। আমাদের জীবনেও একটাই শেকড় নয়, অসংখ্য অভিজ্ঞতা, অসংখ্য মানুষ, অসংখ্য স্মৃতি মিলে আমরা তৈরি। কিছু জায়গা থাকে যেগুলো শুধু দেখা যায় না, অনুভব করতে হয়। বনবিবিতলা তেমনই এক জায়গা। আপনি যদি কখনো নিজেকে খুব ছোট মনে করেন, একবার এই বিশাল বটগাছের নিচে দাঁড়িয়ে দেখবেন। দুর্দান্ত অসাম জায়গা। এরকম না হলে ভালো লাগতো, এই জায়গায় না আসলে বাগলাখালী এত বড় প্রাচীন একটা গাছ কল্পনাই করা যাবে না। কত বছরের পুরনো তার ঠিক না এলে কেউ বুঝতে পারবে না এই জায়গার মাহাত্ম্য কি। হাজার বছরের প্রাচীন গাছ। হ্যাঁ সত্যি। একটা গাছে ঝুড়ি নেমে পুরো 3 বিঘা জমি, 3 থেকে 4 বিঘা, তারও বেশি হবে। অনেক বড়।